অর্থাৎ 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, যার জন্য গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। সোমবার অর্থাৎ 22শে জানুয়ারি দেশবাসীর সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও সমস্ত মন্দিরে সাফাই অভিযান জারি রয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার সিপাহীজলা জেলার কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে সাফাই অভিযান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, জেলা পুলিশ সুপার বিজয় রেড্ডি, জেলা শাসক নাগেশ কুমার বি, এলাকার বিশিষ্ট সমাজসেবক সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী কসবেশ্বরী মায়ের মন্দিরে উপস্থিত হয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন এবং পরে মুখ্যমন্ত্রী নিজের হাতে মায়ের মন্দির পরিষ্কার করেন। আমাদের অযোধ্যায় রাম মন্দির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই উপলক্ষে আজ আমাদের সারা ভারতবর্ষে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের কসবেশ্বরী মায়ের মন্দিরে সাফাই করেছেন। মায়ের আগামী দিন যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা, এমনই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের রাজ্যেরও প্রত্যেকটা মন্দির তীর্থস্থানে এইভাবে আজ সাফাই হচ্ছে। তারপর মুখ্যমন্ত্রী যে আমাদের কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণের সামনে মায়ের মন্দির পরিষ্কার করেছেন, ধুয়ে মুছে সাফাই হয়েছে। তো আমরা এটা আশাবাদী সবাই আমরা এইভাবেই আজ যেমন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি করেছেন, এমনই আমরা আজ প্রত্যেকের বাড়িঘর আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে আগামী দিন প্রত্যেকটা বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলন করব। রামলালার পূজা আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে হবে, শহরে, সারা ত্রিপুরা রাজ্যে হবে। তো এইটি আজকের একটা জাগরণ বা সবাই উৎসবের মেজাজে আমরা এই দিনটাকে পালন করি। সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।